আপনি যদি ডায়াবেটিসের জন্য মেটফরমিন খান তাহলে এই ভিডিওটা খুব মন দিয়ে দেখুন, কারণ এই ওষুধটা যতটা সেফ মনে হয় ততটা পুরোপুরি হার্মলেস নয়। এমন কিছু লুকানো সাইড এফেক্ট আছে যেগুলো ধীরে ধীরে আপনার শরীরকে প্রভাবিত করতে পারে, আর বেশিরভাগ মানুষই সেটা বুঝতেই পারে না। আজকে আমি আপনাকে সহজ ভাষায় সেই সব হিডেন সাইড এফেক্টগুলো বোঝাবো যাতে আপনি সচেতন থাকতে পারেন। মেটফরমিনের সবচেয়ে বড় এবং লুকানো সমস্যা হলো ভিটামিন বি 12 কমে যাওয়া। আপনি যদি এই ওষুধটা অনেকদিন ধরে খান তাহলে শরীরে ভিটামিন বি 12 ঘাটতি তৈরি হতে পারে। এর লক্ষণগুলো খুবই সাধারণ, যেমন হাত পা ঝিনঝিন করা, দুর্বলতা লাগা, মাথা হালকা হওয়া বা স্মৃতিশক্তি কমে যাওয়া। এই সমস্যাগুলো অনেকেই সাধারণ ক্লান্তি ভেবে ইগনোর করে, কিন্তু দীর্ঘদিন এভাবে চললে নার্ভ ড্যামেজ পর্যন্ত হতে পারে। তাই লং টার্ম মেটফরমিন খেলে মাঝে মাঝে ভিটামিন বি 12 লেভেল চেক করা খুবই গুরুত্বপূর্ণ। মেটফরমিন শুরু করার পর অনেকেরই পেটের সমস্যা হয়, যেমন বমিভাব, ডায়রিয়া, পেট খারাপ, পেট ফাঁপা, অস্বস্তি। অনেকেই ভাবে এটা নর্মাল, কিছুদিন পর ঠিক হয়ে যাবে, কিন্তু কারো কারো ক্ষেত্রে এই সব সমস্যা দীর্ঘদিন চলতে পারে, যার ফলে শরীর ঠিকভাবে নিউট্রিশন অ্যাবজর্ব করতে পারে না। এর ফলে দুর্বলতা আরও বাড়তে পারে। এবার আসা যাক একটা রেয়ার কিন্তু ডেঞ্জারাস সাইড এফেক্টের কথায়, ল্যাকটিক অ্যাসিডোসিস। এটা খুব কম ক্ষেত্রে হয়, কিন্তু হলে জীবন সংশয়ও হতে পারে। যখন শরীরে ল্যাকটিক অ্যাসিড জমে যায় তখন শ্বাস নিতে কষ্ট হয়, শরীর খুব দুর্বল লাগে, এমনকি মাথা ঘুরতেও পারে। যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই রিস্ক বেশি থাকে। তাই এই ধরনের সিমটম দেখা দিলে একদম ডিলে না করে ডক্টরের কাছে যেতে হবে। মেটফরমিন খেলে অনেকের ওজন কমে যায়, অনেকেই এটাকে পজিটিভভাবে দেখে, কিন্তু সবসময় এটা ভালো নয়। যদি হঠাৎ করে বেশি ওজন কমে যায় তাহলে সেটা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, কারণ এতে মাসল লস হতে পারে এবং শরীর দুর্বল হয়ে যেতে পারে। তাই আনএক্সপ্লেইনড ওয়েট লস হলে অবশ্যই গুরুত্ব দিতে হবে। মেটফরমিন একা খেলে সাধারণত লো সুগার করে না, কিন্তু যদি অন্যান্য ডায়াবেটিস মেডিসিনের সাথে দেওয়া হয় তাহলে হঠাৎ করে ব্লাড সুগার ডেঞ্জারাসলি কমে যেতে পারে। তখন মাথা ঘোরা, বমিভাব, হাত পা কাঁপা এই ধরনের লক্ষণগুলো দেখা যায়। এই অবস্থাকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়, যা অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি মেটফরমিন খাওয়ার পর এই ধরনের কোনো সিমটম অনুভব করেছেন? অনেক সময় আমরা ছোট ছোট লক্ষণগুলোকে ইগনোর করি, কিন্তু এগুলোই বড় সমস্যা শুরু হতে পারে। অবশেষে একটা কথা মনে রাখবেন, মেটফরমিন একটি খুবই এফেক্টিভ এবং ওয়াইডলি ইউজড মেডিসিন, কিন্তু এর মানে এই নয় যে এটা সম্পূর্ণ রিস্ক ফ্রি। তাই কখনোই নিজের ইচ্ছা মতো এই ওষুধ শুরু বা বন্ধ করবেন না। যদি কোনো আনইউজুয়াল সিমটম দেখা যায় তাহলে দেরি না করে ডক্টরের পরামর্শ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। এই রকম গুরুত্বপূর্ণ হেলথ তথ্য সহজ ভাষায় জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে আপনি পাবেন ওষুধের আসল সত্য একদম সহজভাবে।